হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যারা ঘরোয়া রেসিপি পছন্দ করেন, আজকের রেসিপিটি সেই সকল দর্শক বন্ধুদের জন্য। মৌরলা, পুঁটি বা যে কোনো চুনো মাছ দিয়েই এই সুস্বাদু ঘরোয়া পদটি বানাতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে টোটাল আধা কেজি মৌরলা মাছ আছে। এখন এইভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটা রেখে দিলাম। এদিকে নিয়েছি 3টে টমেটো। টমেটোগুলোকে আধখানা করে নেব, তারপর খুব পাতলা পাতলা করে কাটতে হবে। আর যতটা সম্ভব ছোট ছোট পিস করে কেটে নেবেন। যদি খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো। যদি আপনারা টমেটো পিউরি দিতে চান তাহলে মিক্সিতে ব্লেন্ড করতে যাবেন না, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। এবার 2টো পেঁয়াজ নিয়েছি, খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এই রান্নায় পেঁয়াজটা এইভাবে কুচিয়ে নিলেই ভালো। পেঁয়াজ বাটার থেকেও বেশি এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করলে খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলোকে কুচানোর দরকার নেই, জাস্ট এইভাবে একটু ছিঁড়ে নিলেই হবে। সর্ষের তেল দিয়ে এই রান্নাটি করবেন। তেল গরম করে নিয়েছি, এবার মৌরলা মাছগুলোকে ভেজে নেব। মৌরলা মাছ খুবই নরম হয়, তাই বেশ কড়া করে ভেজে নিলে ঝোলের মধ্যে ভেঙে যাবে না বা ঘেঁটে যাবে না। অবশ্যই খুব কড়া করে ভেজে নেবেন, না হলে এই চুনো মাছে অনেক কাঁটা থাকে, ঘেঁটে গেলে রান্নায় কাঁটাগুলো মিশে যেতে পারে। মাছ ভাজার পর এবার ফোড়নে ভেজে নিলাম একটা দারচিনি, একটা ফাটানো এলাচ, আধা চামচ কালো জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা। এবার দিয়ে দিলাম এই কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচি সফট আর ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। মিডিয়াম আঁচে বেশ 3-4 মিনিট ধরে ভেজে নিলাম। পেঁয়াজ কুচি ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 2 চামচ থেতো করা রসুন আর 2 চামচ থেতো করা আদা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে টমেটোকে ভাজার সাথে সাথে পুরোপুরি ম্যাশ করে নিতে হবে, এতে রান্নার টেক্সচারটাও পারফেক্ট আসবে। টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 1 চামচ সন্ধক লবণ, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়ো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। আর সামান্য করে 1/4 কাপ জল দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলা সহ টমেটো ভেজে নিতে থাকবো। জাস্ট 2 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রাখলাম যাতে পুরো মশলার গ্রেভিটাই সফট হয়ে যায়। এই দেখুন খুব সুন্দরভাবে গ্রেভির মশলা মাখো মাখো হয়ে গেছে আর একটা পারফেক্ট টেক্সচার তৈরি হয়েছে। এই রান্নার স্বাদ বাড়াতে আমি চিনির পরিবর্তে 2 চামচ নারকেল কোড়া দিয়ে থাকি। আপনারা যদি চিনি দিয়ে করতে চান 1 চামচ চিনি দেবেন, তবে আমি রেকমেন্ড করব নারকেল কোড়া দিয়ে এই রেসিপিটি বানালে খুব সুন্দর খেতে হয়, কারণ নারকেল কোড়ার একটা নিজস্ব মিষ্টি স্বাদ থাকে যেটা রেসিপির টেস্টটাকে আরও এনহ্যান্স করে দেয়। খুব ভালো করে সব কিছু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল, সেই সাথে ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। ফাইনালি টেস্ট করে দেখে নেব লবণ দিতে হবে কিনা। আরও আধা চামচ লবণ দিয়ে দিলাম, কারণ আমার টেস্ট করে মনে হলো যে লবণের মাত্রাটা একটু কম আছে। এবার 5 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। তৈরি খুবই সুস্বাদু মৌরলা মাছের একটি ঘরোয়া রান্না। বাড়িতে একবার এইভাবে বানাবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।